আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। স্বপ্নদাতাদের গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা কিন্তু তোমাদের জন্য ধারাবাহিকভাবে আমাদের ফ্রি ক্লাসগুলো দিচ্ছি, তোমরা প্লে লিস্টে দেখতে পারো। আর আজকে আমরা তোমাদের কথা বলবো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে কোন কোন জায়গা থেকে ইংরেজির যে প্রশ্নগুলো আসে সকল বিষয় দেখানোর চেষ্টা করব। প্লাস হচ্ছে যে কোন কোন টপিক তোমরা পড়বা, কিভাবে পড়বা, সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে, এবং যারা ফেসবুক পেজে লিখবা তারা তো অবশ্যই শেয়ার দিয়ে রাখবা বা ফলো দিয়ে রাখবা। আর কমেন্ট বক্সে দেখবা যে লিঙ্ক থাকবে, টেলিগ্রামের লিঙ্ক থাকবে, ওইখানে অবশ্যই যুক্ত হবে ফ্রি ক্লাসের জন্য বা ফ্রি এক্সামের জন্য। আর অনেক কিছু পাবা আর কি, ওইখানে যুক্ত হলেই বলবা। তো গুচ্ছের বিশ্ববিদ্যালয়ে ইংলিশ সাজেশন কিভাবে পড়বে, কি পড়বে, আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। তো আমরা জানি যে গুচ্ছের মধ্যে আমাদের হচ্ছে যে আমাদের প্রথম পত্র থেকে তেমন প্রশ্ন আসে না, অর্থাৎ ইংলিশ 4 থেকে তেমন প্রশ্ন আসে না। তো কোন কোন টপিক থেকে 100% আসবে সেইগুলো বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করতেছি। তো প্রথম আমি একটা যেটার কথা বলে সেটা হচ্ছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন ইজ ভেরি ভাইটাল পার্ট ফর এভরি এডমিশন টেস্ট, এভরি এডমিশন কোশ্চেন। তো তুমি গুচ্ছের মধ্যে পরীক্ষা দাও, তুমি রাজশাহীতে পরীক্ষা দাও, তুমি চট্টগ্রামে পরীক্ষা দাও, তোমার কিন্তু এই কম্প্রিহেনশন থেকে তোমার প্রশ্ন আসবে। এবং যারা আমাদের পেড বেসে ভর্তি আছে তারা কিন্তু আমাদের কম্প্রিহেনশনের উপর ক্লাস করছে। প্লাস হচ্ছে তোমরাও কিন্তু আমাদের কম্প্রিহেনশনের উপরে ক্লাস করতে পারো। ফ্রি ক্লাস আমাদের আমাদের কি প্লে লিস্টে রয়েছে, তোমরা দেখতে পারবা। কম্প্রিহেনশনটা কি? কম্প্রিহেনশনটা সেটাই, একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে তুমি 4টা থেকে 5টা প্রশ্ন দেবে। এই 4টা 5টা প্রশ্ন তোমাকে বের করতে হবে। 4-5টা প্রশ্ন কি করতে হবে? বের করতে হবে। তো বের করা কি খুবই কঠিন? না, বের করা খুবই কঠিন না, পরে আমরা কথা বলবো। 2 নাম্বার যেটা কথা বলবো, পার্টস অফ স্পিচ, অর্থাৎ এখানে কয়েকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। আইডেন্টিফিকেশন অফ নাউন, অর্থাৎ 4টা বিষয় যদি তুমি রাখতে পারো, মাথায় রাখতে পারো। আইডেন্টিফিকেশন অফ নাউন, আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব, আইডেন্টিফিকেশন অফ ভার্ব। এই 4টা বিষয় যদি মনে রাখতে পারো, এখান থেকে তুমি ধরে রাখতে পারো 1 থেকে 2টা তোমার কমন আসবেই। আর যদি বি ইউনিট হও তাহলে তো শোনাই সোহাগা। 3 নাম্বার যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন থেকেও কিন্তু তুমি 1টি বা 2টি কোশ্চেন কমন পাবে। এর আগে তোমাদের বলে নেই, তোমাদের জন্য আমাদের কিন্তু ডিসকাউন্ট চলতেছে। আমাদের যে এক্সাম বেসে ভর্তি হলে আমাদের সকল ক্লাস তোমাদের ফ্রি করে দিয়েছি। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো, এটা কিন্তু আমাদের রমজান মাস পর্যন্ত চলবে। এগুলো সব ক্লাস তোমাদের ফ্রি। সমাজ, বাক্য, পথ, এইগুলো সকল ক্লাস ফ্রি। আমাদের ইংলিশে যতগুলো তোমাদের দরকার রয়েছে এগুলো সকল ক্লাস ফ্রি দিয়ে দিয়েছি। জিকের ক্লাস ফ্রি দিয়েছি। জাস্ট তোমরা এখানে তোমাদের এক্সাম বেসে তোমরা 300 টাকা ভর্তি হলেই সকল যে আমাদের রয়েছে ক্লাসগুলো রয়েছে সকল আমরা ফ্রি করে দিয়েছি। তো রমজান মাস উপলক্ষে এর থেকে বেশি স্যার কি দিব বলো তো? কিছু দেওয়ার আছে? নাই। যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে নক দাও। সো আমরা এখানে চলে আসলাম। সো ন্যারেশন থেকে তোমরা কিন্তু 1-2টা কোশ্চেন পাবা। রাইট ফর্ম অফ ভার্ব, আমি যেটাকে বলে হয় সকল গ্রামারের মাকে আমি বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্ব জানার জন্য তোমাকে টেন্স জানতে হবে। এই রাইট ফর্ম অফ ভার্ব জানার জন্য তোমার ভার্ব জানতে হবে, নাউন জানতে হবে, অ্যাডভার্ব জানতে হবে। মনে করো ভার্ব, পজিটিভ ভার্ব, এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসে। তো সেটা কিন্তু তোমার এই রাইট ফর্ম অফ ভার্বের মধ্যেই রয়েছে, রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে রয়েছে। তো এই রাইট ফর্ম অফ ভার্বটা যদি ভালো করে পড়ো, তুমি বি ইউনিটে যদি পরীক্ষা দাও 6টা থেকে 7টা প্রশ্ন পাবা। অন্যান্য জায়গায় পরীক্ষা দিবা 2টা থেকে 3টা প্রশ্ন পাবা, বা অন্য ইউনিটের কথা বলতে 2টা 3টা প্রশ্ন পাবা। আর বি ইউনিটের জন্য সবচেয়ে বেশি আসে কন্ডিশনাল সেন্টেন্স। একেবারে একটা ছোট টপিক, কিন্তু এই ছোট টপিক যদি তুমি মাত্র 10 থেকে 15 মিনিট পড়ো, তুমি একটা নাম্বার তুমি ধরে রাখতে পারো এখান থেকে একটা প্রশ্ন দিচ্ছে। আর ইংলিশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শর্ট সিলেবাস, আর এগুলো কিন্তু শর্ট সিলেবাসের আওতাভুক্ত যেটাকে বলা হয়। তো কন্ডিশনাল সেন্টেন্স কি? ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল হলে কি উড, কুড, মাইট, পরে কি আমাদের বি1। যদি থার্ড কন্ডিশনাল হয় কি আমার উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ, শেষ। ওকে, বুঝতে পারলাম? যারা ওইখানে আমাদের ক্লাস দেখলেই বুঝবা, যারা একদম বেশি পড়তে হবে। পরেরটা যেটা কথা বলো, ক্লোজ এন্ড ফ্রেজ, 2বার দিয়ে দিছি। ক্লোজ এন্ড ফ্রেজ, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, এগুলো বার করা এত কঠিন? একেবারে সহজ, একেবারে সহজ। জাস্ট হচ্ছে যে তোমরা যদি বুঝতে পারো, ধরতে পারো, এগুলো একেবারে সহজ হয়ে দাঁড়ায়। পরবর্তী যে কথা বলবো সেটা হচ্ছে ভয়েস। ভয়েস থেকে কিন্তু 1 থেকে 2টা প্রশ্ন দেয়। তো ভোকাবুলারি পার্টের মধ্যে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারবো। একটা কি, একটা হচ্ছে আমাদের সিনোনিম, অ্যান্টোনিম। আর এটা কি গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব আমি এইভাবে যদি লিখি, ফ্রেজ এন্ড ইডিয়মস, আর পড়বা স্পেলিং। এতটুকু আসলো না, এর স্পেলিং।
এই 4টা বিষয় যদি দেখে রাখতে পারো, এই 4টা বিষয় যদি পড়তে পারো তাহলে হবে। আরেকটা হচ্ছে প্রিপজিশন, SITION, প্রিপজিশন। এই বিষয়গুলো যদি পড়তে পারো, ইনশাআল্লাহ আমি মনে করি না গুচ্ছ এই বাইরে থেকে তোমাদের প্রশ্ন দিবে। জাস্ট লাস্ট সময়টাকে একটু কাজে লাগাও, একটু কাজে লাগাও, যাতে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। তুমি তোমার পিতামাতাকে বলতে পারো, আম্মা, আব্বা, আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছি। তো আশা করি তোমাদের বুঝাতে পারছি। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে, আর যারা ভর্তি হতে চাও দ্রুত নক দিবা। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।